নমস্কার। বেতাল পঞ্চবিংশতি ও 32 সিংহাসনে আজকে সপ্তম কাহিনী। সেকালে চম্পানগরে চন্দ্রা পীর নামে এক রাজা রাজত্ব করতেন। তার রানীর নাম ছিল সুলোচনা আর মেয়ের নাম ছিল ত্রিভুবন সুন্দরী। মেয়েকে বিবাহযোগ্যা হয়ে উঠলে তার বিয়ের জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করতে লাগলেন রাজা। ত্রিভুবন সুন্দরী ছিলেন রূপে গুণের সমান। তার রূপ গুণের কথা দেশে বিদেশে লোক মুখে ছড়িয়ে পড়ে চারদিকে। তাই শুনে বিভিন্ন রাজ্যের রাজারা বিয়ের প্রস্তাব দিয়ে লোক পাঠাতে লাগলেন রাজা চন্দ্রপীরের কাছে। সেই সঙ্গে চিত্রকর দিয়ে নিজেদের ছবি আঁকিয়ে সেই সব ছবিও পাঠাতে লাগলেন। রাজা সেগুলো বিচারের জন্য মেয়ের কাছে পাঠিয়ে দিলেন। কিন্তু পানি প্রার্থীদের সেই সব ছবি দেখে একজনকেও পছন্দ হলো না ত্রিভুবন সুন্দরীর। রাজা তখন মেয়ের জন্য স্বয়ংবর সভার আয়োজন করার মনস্থ করলেন। কিন্তু ত্রিভুবন সুন্দরী তাতে রাজি হলো না। সে তার বাবাকে বলল, ওসবের কোনো প্রয়োজন নেই। যিনি বিদ্যা বুদ্ধি শক্তি 3 গুণের অধিকারী হবেন, আমি তাকেই বিয়ে করব। কিছুদিন পর 4 জন যুবক রাজকন্যার পাণিপ্রার্থী হয়ে রাজপ্রাসাদে এসে উপস্থিত হলো। রাজা তাদের আপন আপন পরিচয় দিতে বলল। প্রথম যুবক বলল, মহারাজ, আমি নানা বিদ্যায় পারদর্শী আর আমার একটি বিশেষ গুণ আছে। প্রতিদিন আমি অপূর্ব কারুকার্য খচিত এক কাপড় বুনে তা বিক্রি করে 5টি করে রত্ন পাই। এই 5টি রত্নের মধ্যে একটি ব্রাহ্মণকেও একটি দেবতার উদ্দেশ্যে দান করি। একটি রত্ন আমি নিজে পরি আর একটি আমার ভাবী স্ত্রীর জন্য যত্ন করে সঞ্চয় করে রাখি। বাকি একটি আমার জীবিকা নির্বাহের জন্য খরচ করি। তাতে আমার ভালোভাবেই চলে যায়। এমন গুণ আর কারোর আছে বলে তো আমার মনে হয় না। দ্বিতীয় যুবক বলল, আমি পশু পাখিদের ভাষা জানি, যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাছাড়া আমার মতো শক্তিশালী পুরুষ পৃথিবীতে আর একটিও নেই। তৃতীয় জন বলল, আমার মতো শাস্ত্রজ্ঞ পণ্ডিত আর একজনও নেই। এমন কোনো শাস্ত্র নেই যাতে আমার জ্ঞান নেই। চতুর্থ জন বলল, আমিও শাস্ত্রজ্ঞ পণ্ডিত, তাছাড়া আমার একটা বিশেষ গুণ আছে, আমি শব্দভেদী বাণ নিক্ষেপ করতে পারি। 4 জন যুবকের গুণের পরিচয় পেয়ে বিস্মিত হলেন রাজা চন্দ্রপীর। বুঝতে পারলেন এই 4 জন পাণিপ্রার্থী পার্থ হিসাবে উপযুক্ত। কিন্তু তাদের মধ্যে একজনকে কিভাবে বেছে নেবেন তা ভেবে পেলেন না। রাজা যখন নিজে কিছুই ঠিক করতে না পেরে মেয়ের কাছে গিয়ে সব বললেন, ত্রিভুবন সুন্দরীও সব কথা শুনে কোনো কথা বলতে পারল না। বিহ্বল হয়ে মাথা নত করে রইল। এখানেই গল্প শেষ করে বেতাল রাজা বিক্রমাদিত্যকে বলল, বলো মহারাজ, এই 4 জনের মধ্যে কে ত্রিভুবন সুন্দরীর সবচেয়ে যোগ্য পাত্র? রাজা বললেন, যে কাপড় বুনে বিক্রি করে সে জাতের শূদ্র, যে পশু পাখির ভাষা শিখেছে সে বৈশ্য, যে শাস্ত্রজ্ঞ পণ্ডিত সে ব্রাহ্মণ, কিন্তু যে শব্দবেদী বাণ মারতে শিখেছে সে জাতে ক্ষত্রিয় ও রাজার স্বজাতীয়। সুতরাং শাস্ত্র যুক্তি দিয়ে বিচার করলে দেখলে এই ক্ষত্রিয় পাত্রই রাজকন্যার পক্ষে উপযুক্ত। সঠিক উত্তর পেয়ে গাছে চলে গেল বেতাল। রাজাও তাকে আবার গাছ থেকে নামিয়ে কাঁধে তুলে নিতে পথ চলতে আরম্ভ করলেন। দেখুন, আজকের মতো গল্প এখানেই শেষ। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন।